মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ যতই ঘনিয়ে আসছে হাটগুলোতে ততই বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। পশুর হাটকে কেন্দ্র করে এবং গরু বোঝাই যানবাহনে চাঁদাবাজি বন্ধসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি বিএম সাগরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন। লক্ষ্মীপুর সদর উপজেলার পৌরবাজারে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে বিশাল কুরবানির পশুর হাট। স্থানীয়রা জানান, সদর উপজেলার সবচাইতে প্রাচীনতম কুরবানির পশুর হাট এটি। এই হাটে বিভিন্ন এলাকা থেকে গরু ছাগল নিয়ে আসেন প্রান্তিক খামারিরা। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে লক্ষ্মীপুরের এই কুরবানির পশুর হাট। এলাকাবাসী বলছেন, এখানে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও রবিবার 2 দিন হাট বসলেও ঈদ উপলক্ষে প্রতিদিনই কুরবানির পশু পাওয়া যায় এই হাটে। ক্রেতারা জানান, লক্ষ্মীপুরের পৌর গরুর বাজার, মোল্লারহাট, রায়পুর, হাজিরপাড়া, তুরাবগঞ্জ, রামগতি, আলেকজান্ডার ও কাজীর দিঘির পার সহ বিভিন্ন হাটে এবার ভারতীয় গরুর চাইতে দেশি গরুর সংখ্যাই বেশি। সেই সাথে হাটগুলোতে গরুর পাশাপাশি মহিষ এবং ছাগলেরও ব্যাপক সমাগম ঘটছে। হাট কর্তৃপক্ষ জানায়, ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের পাশাপাশি হাট ইজারাদারদের নিজস্ব লোকজন প্রতিনিয়ত কাজ করছে। এখানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও জাল টাকার নোট শনাক্ত করার জন্য মেশিনের ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ। বাসার দাম দিয়েছে 3,80,000 টাকা। এখন পর্যন্ত আসে নাই, কেউ দেখে নাই, আমরা দেখতেছে, কেউ দাম বলতেছে না এখনো। দেশি গরুর দাম চাহিদা বেশি, একটু দামও বেশি ছোটগুলার। গরু বাজারে গরু কিনতে আসছি গত বছর থেকে, এবার গরুর দাম শিথিলে আছে। দেশি গরুর দাম একটু বেশি, বড় গরু কম, আর গরুর দামও অতিরিক্ত অনেক বেশি। বছরের মধ্যে দেশি গরুর চাহিদা বেশি এবং ক্রেতারাও আসছে। পৌর গরু বাজারে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে মানুষ যাতে গরু কেনাবেচা করতে পারে সে বিষয়ে সার্বিক ব্যবস্থা নেওয়া সহ অসুস্থ গরু ছাগলের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন লক্ষ্মীপুরের এই পৌর প্রশাসক। গরুর বাজারের নিরাপত্তা নির্বিঘ্ন যাতে থাকে, মানুষ যাতে স্বচ্ছন্দে এসে তাদের কেনাবেচা করতে পারে সেজন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অসুস্থ গরু বা এগুলি শনাক্তকরণের জন্য ভেটেরিনারি যে আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যে কোনো হয়রানিমূলক ঘটনার মোকাবেলার জন্য সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানালেন জেলার এই প্রাণী সম্পদ কর্মকর্তা। মোট 20টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। সেই ভেটেরিনারি মেডিকেল টিম তারা ভ্রাম্যমাণ ট্রিটমেন্ট এবং পরামর্শ দিয়ে যাচ্ছে। জাল টাকা বা কোনো হয়রানি যাতে শিকার না হয়, পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি। সামর্থ্য অনুযায়ী পশু কিনে সবাই যাতে নিরাপদে কুরবানি করতে পারে প্রত্যাশায় সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।